বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পড়েছে আইস স্কেটিংয়ের উপর। ৫ দশকে এই প্রথমবার বন্ধ রাখা হয়েছে বিশ্বের দীর্ঘতম আইস স্কেটিং পথ রিডৌ ক্যানাল স্কেটওয়ে। কানাডার ওটাওয়ার অন্যতম প্রধান আকর্ষণ এই স্কেটওয়ে। বছরের শুরুতে পর্যটক ও আইস স্কেটিং প্রেমীদের জন্য খুলে দেওয়া হয় এটি, কিন্তু বর্তমানে উষ্ণ পরিবেশের কারণে পুরু ও শক্ত বরফ না জমায় আইস স্কেটিং করা যাচ্ছে না। দেশের পর্যটন শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম শীতল শহর কানাডার ওটাওয়া, যেখানে ১৯৭১ সালে তৈরি হয়েছিল বিখ্যাত রিডৌ ক্যানাল স্কেটওয়ে, ইউনেস্কোর অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে বর্তমানে বিশ্বের দীর্ঘতম এই আইস স্কেটিং এর পথটি বন্ধ রাখা হয়েছে। গত ৫০ বছরে প্রথম এমন ঘটনা ঘটল। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বরফ জমা এই পথে প্রতিদিন অন্তত ২০,০০০ মানুষ স্কেটিং করতে পারেন, যেখানে বরফ জমে ৩০ সেন্টিমিটার থেকে ৪ মিটার পর্যন্ত। এখানকার তাপমাত্রা ১০ থেকে ২০ ডিগ্রির নিচে থাকে, যা রিডৌ ক্যানালের পানি বরফ হয়ে জমে থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। কিন্তু সম্প্রতি ওটাওয়াতে শীতের সময়ও উষ্ণ থাকছে পরিবেশ, সেই কারণে পুরু ও শক্ত বরফ জমছে না। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এবছর পর্যাপ্ত বরফ না থাকার কারণে বন্ধ থাকবে রিডৌ ক্যানাল স্কেটওয়ে। এর নেতিবাচক প্রভাব দেশের পর্যটন শিল্পের উপর পড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। স্থানীয় লোকজন ও পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় স্থান এটি, যেখানে স্কেটিং করার জন্য মুখিয়ে থাকেন সবাই। কিন্তু এবার স্কেটওয়ে বন্ধ থাকায় হতাশ স্থানীয় ও পর্যটকরা। কবে নামবে পারদ, কবে ঠিকঠাক জমাট বাঁধবে বরফ, এখন এই অপেক্ষাতেই সবাই। টাইমলাইন ডেস্ক, ঢাকা।